নবী নবী আমরা করি, নবী পাককে মুহাব্বত আমরা করি, ভালোবাসি, প্যার করি। আজ নবী পাকের মুহাব্বতে ইসালে সমা বিশ্ব নবী দিবস কায়েম করে আমরা হাজির হয়েছি। শুধু আজকে দিন বলে নয়, দুনিয়া জমিনে এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই যে সময়টাতে, যে দিনটাতে নবী পাককে মুহাব্বত করে নবী পাকের শান ইসালে সব হয় না। ও যুবকেরা আপনারা, ও আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, নবী পাককে আমরা মুহাব্বত করি, ভালোবাসি। নবী আমার উম্মতদের কেমন মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। নবী আমার মক্কা বাইতুল্লাহর সামনে নবী আমার ঘোরাঘুরি করেন। আল্লাহ নবী দেখতে লাগলেন কিছু কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা তারা একে অপরের সঙ্গে ঘোরাঘুরি করে, খেলাধুলা করে। আর লক্ষ্য করে দেখতে লেগেছেন তাদের আব্বা জানেরা সকলে কোনো কাজের মধ্যে থেকে বাড়ির দিকে ফিরতে লাগে। তাদের সন্তানগুলোকে দেখতে পেয়ে গেল, সন্তানগুলো আব্বাদেরকে দেখতে পেয়ে আব্বা জান করে আওয়াজ দিয়ে আব্বা জানের কাছে আগিয়ে যায়। আব্বাগুলো সন্তানকে কোলে করে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে, চুমা দেয়। নবী আমার দেখতে লাগলেন, নবী বাকে চোখ ভরা পানি। নবী আমার কাঁদতে কাঁদতে আম্মা জানের কাছে হাজির হয়ে গেলেন। আম্মা জানকে সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, আম্মা জান বলেন আমার আব্বা জান কোথায় আছেন, আমার আব্বা জান কবে আসবেন, আমাকে আমার আব্বা জানের কাছে নিয়ে চলেন। আল্লাহ নবী আম্মা জান জিজ্ঞাসা করতে লাগলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আপনার আব্বা জানের কথা মনে উদয় হয়েছে, আব্বা জানের কথা ভেবে আপনি কাঁদেন, কি জন্য আব্বা জানের কথা ভেবে কাঁদেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আম্মা জান মক্কার বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেখলাম তারা আব্বা জানকে দেখতে পেয়ে আব্বাদের কাছে যায়, বাপেরা সন্তানদেরকে আদর করে। আম্মা জান আমাকে আমার আব্বা জানের কাছে নিয়ে চলেন। নবী আমার আব্বা জানের কথা বলেন আর কাঁদেন। আজ দুনিয়ার জমিনে এমন আল্লাহ পাকের বান্দা বান্দি আছে, এমন নবী পাকের উম্মত উম্মতি আছে, আব্বা আছে তো আম্মা নাই, আম্মা আছে তো আব্বা নাই। অনেকেও আছে আব্বা আম্মা উভয় দুনিয়াতে নাই। আব্বা যখন ছিল, মা যখন ছিল, আব্বা আম্মার সঙ্গে কতটা কথা হয়েছে, আব্বা আম্মা কতই না আদর করেছে, আব্বা আম্মা কতই না মুহাব্বত করেছে, ভালোবেসেছে, কোলের মধ্যে টেনে নিয়ে আগলে রেখেছে। আব্বা জান চলে যায়, কোন একটা নির্দিষ্ট সময় যখন চলে আসে, আব্বার কথা মনে পড়ে গেলে আমাদের কষ্ট হয় না? ঈদের দিন, জুম্মার দিন, রমজান মাস, কুরবানির দিন, ঘর থেকে বাহিরে গেলেন কোন একটা জায়গাতে, 3 দিন 4 দিন পর ফিরলেন, বাড়িতে এসে আব্বা আম্মার মুখটা দেখেন, চেহারাটা দেখেন। আজ আব্বা নাই, আম্মা নাই, আব্বা আছে তো আম্মা নাই, আম্মা আছে তো আব্বা নাই। বাপ মা আল্লাহ পাক যে কি নিয়ামত করেছেন, যাদের আছে আমরা বুঝতে পারি না, যাদের নাই তারা বুঝতে পারে, বাপ মা কি নিয়ামত। মুরব্বী চাহাজেরা আছেন, অনেকে আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মা বলে ডাকতেও পারে না। শরীর খারাপ, অসুস্থ, জ্বালা যন্ত্রণা, কষ্ট, জ্বর, বাচ্চা বেলায় শরীর খারাপ হলে, জোয়ান বেলায় শরীর খারাপ হলে, যুবক বেলায় শরীর খারাপ হলে মা এসে ডাকে, আহারে সন্তানটা শরীর খারাপ, গায়ে মাথায় হাত বুলায়, কোলে করে নিয়ে রাখে, বাপ ডেকে ডাক্তার ডেকে নিয়ে আসে, শরীর খারাপ। আজ আব্বা আম্মা নাই, শরীর খারাপ হয়ে গেলে ওই রকম দেখাশোনাও কেউ করবে না। আব্বা আম্মার কথা মনে পড়লে আমাদের কষ্ট হয়। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর দুনিয়ার জমিনে আসার আগে আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে, বিদায় নিয়ে নিয়েছে। আম্মা জান, আব্বা জান কোথায়? আব্বা জানের কাছে নিয়ে চল। হুজুরে আম্মা জান চলে গেলেন হুজুরের দাদা জানের কাছে। কি খবর? আব্বা জান, আপনার পোতা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করে আব্বা জানের কাছে যাবে, অনুমতি দেন, আল্লাহ নবীকে সাথে করে নিয়ে যাব। হুজুর অনুমতি দিলেন।
আম্মাজান নবী পাককে সাথে করে নিয়ে গেলেন, গিয়ে দেখালেন ওই যে উঁচু জায়গাটা রয়েছে ওই জায়গায় আপনার আব্বা শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, আরাম করছেন। হুজুর পাক গেলেন, আওয়াজ দিলেন, ডাকলেন আব্বাজান ওঠেন, কোনো জবাব আসে না। আল্লাহ নবী আব্বাজানের মাজার মোবারকের উপরে বসে পড়লেন, শুয়ে পড়লেন, গড়াগড়ি করেন, ডাকেন আব্বাজান ওঠে, কোনো সাড়া আসে না। আম্মাজান আব্বাজানকে এত করে ডাকি সাড়া দেয় না, নবী আমার কাঁদছেন। আম্মাজান সহ্য করতে পারলেন না, আল্লাহ নবীকে সাথে করে নিয়ে ফিরে আসছে। পথের মাঝে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, একটা বাতাস বইল, আম্মাজানের শরীরটা খারাপ হয়ে গেল। হুজুরে আম্মাজান দাঁড়াতে পারলেন না, জমিনে শুয়ে পড়লেন, আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে গেল। নবী আমার কাঁদছেন, ডাকছেন আম্মাজান। আম্মাজান কথা বলেন, সাড়া দেন, আওয়াজ দেন। আম্মাজান আমার তরফ থেকে কি কোনো ভুল হয়ে গেল? আব্বাজানকে এত ডাকলাম, সাড়া দিল না। আম্মাজান আপনিও সাড়া দেবেন না? হুজুর আম্মাজান ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেল। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা জানিয়ে দিলেন, রাব্বি আল্লাহ আপনার হাবিব দুনিয়া জমিনে যাওয়ার আগে আব্বা বিদায় নিয়ে দিলেন, আজ আম্মা বিদায় নিয়ে নিলেন, আপনার বন্ধু হাবিব কাঁদে। আল্লাহ পাক আপনার হাবিবকে সান্ত্বনা দেন, আপনার বন্ধু কাঁদে। মালাইকা ফেরেশতা আমরা সহ্য করতে পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আমার ফেরেশতারা, বন্ধু কাঁদে, এই কান্না বন্ধুর নিজের জন্য নয়, বন্ধু কাঁদে বন্ধুর আব্বা আম্মার জন্য নয়, বন্ধুর কান্না আমার বন্ধুর উম্মাতদের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন? কারণ আমার বন্ধুকে আমি আল্লাহ জানিয়েছি আমার বন্ধুর উম্মাত উম্মাতি হবে, উম্মাত উম্মাতির আব্বা হারা মা হারা হবে, এতিম হবে, অসহায় হবে, মিসকিন হবে, আব্বা আম্মা থাকবে না। তাদের আব্বা আম্মার কথা যখন মনে পড়ে যাবে তাদের কলিজাটা ফেটে যাবে, সহ্য করতে পারবে না, তাদের কষ্ট হবে। আমার বন্ধু উম্মাতদের জন্য আব্বা আম্মাকে কুরবান করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? উম্মাতের যখন আব্বা আম্মার কথা মনে উদয় হয়ে যাবে, কাঁদবে, উম্মাতদের মনে আমি আল্লাহ দিয়ে দেবো আমার নবী পাকের তো আব্বা জান আম্মা জান ছিল না। বান্দা বান্দীদের মনে যখন হাবিবের কথা উদয় হয়ে যাবে, আমি আল্লাহ পাক কষ্টটাকে দূর করে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের কথা বল, কার কখন কি হালে মওত হবে বলার ক্ষমতা কারো নাই। আজকে আমাদের বাড়ির পাশে মোল্লাপাড়া বলে একটা জায়গা আছে, 5-6 বছর ধরে একটা ছেলে, জোয়ান ছেলে, 16-17 কি 18 বছর বয়স হবে, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, 5-6 বছর ধরে ভুগছে। কিন্তু ছেলেটা জোয়ান তো, মনের জোর ছিল, দুটো যদি কিডনি নষ্ট হয়ে যায় চেহারা ঠিক থাকবে, শরীরে ক্ষমতা থাকবে, হাঁটা চলা করতে পারবে। আজ থেকে 1 মাস আগে ছেলেটা নিজে বাইক চালিয়ে ঘুরছে। আজকে মাগরিবের পরে, নামাজের পরে খবর পেলাম মাগরিবের আজানটা শেষ হয়েছে, ঠিক ওই মুহূর্তে ইন্তেকাল হয়ে গেছে। এমন একটা সময়, তবে কার কোন সময় কোন হালাতে মওত হবে খবর আমাদের কাছে নাই। ওই মানুষটা, ওই বাচ্চাটা, ওই ছেলেটাও জানতো না যে আজকের দিন মাগরিবের আজানের পরে, মাগরিবের ওয়াক্তে, জুম্মার রাত, রবিউল আউয়াল মাসের 12 তারিখের রাত আল্লাহর ডাক হবে, ইন্তেকাল হবে, জান না। খবর কারো কাছে না। তো হুজুর পাক ত্যাগ করলেন কেন? কাদের জন্য? উম্মাতদের জন্য। নবী আমার উম্মাতদের এত ভালোবাসে, নবী আমার উম্মাতদের এত মুহাব্বত করেন, পিয়ার করেন। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ পাকের দিদারে সমস্ত নবী আলাইহিমুস সালামগণ আশা করেছিল, আল্লাহ পাক কাউকে দিদার দেন নাই। হুজুর পাক যখন দিদারে যাবে, আল্লাহ পাক জান্নাত থেকে একটা বোরাক পাঠিয়েছিলেন। বোরাক, যে বোরাকের কপালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
যে বোরাকের ডানায় পালকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর পাকের নাম, আল্লাহ পাকের নাম, হুজুর পাকের নাম। হুজুর যখন বোরাকের উপর উঠবেন, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বোরাক কার? হুজুর আপনার জন্য। আল্লাহ পাকের দিদারে যাবেন, আল্লাহ পাক এটা খাস আপনার জন্যই করেছে, আপনার জন্য। হুজুর পাক উঠবেন, জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমার উম্মতেরা যখন জান্নাতে যাবে, উম্মতেরা জান্নাতে যাবে, আল্লাহ পাক আমার উম্মতদের জন্য কি রকম বোরাক করেছে? জান্নাত থেকে আসবে, জান্নাতীদের চাপাবেন, সওয়ার করে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার জান্নাতি উম্মত উম্মতিদের জন্য একটা বোরাক করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার উম্মতদের কতটা মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। ও যুবকেরা, আপনারা ও আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেন। কোন কাবা বাইতুল্লাহ শরীফ? যে কাবা বাইতুল্লাহ শরীফকে তৈরি করলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তৈরি করে আজি করেছিলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আখরি জামানার নবীকে আমি ইব্রাহিমের নসলের মধ্যে পাঠাবেন। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে আখরি জামানার নবী দাদু করবেন। লা নবী কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেন। নবী আমার কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে করতে আল্লাহ পাকের বাইতুল্লাহকে ধরে নবী আমার কাঁদেন। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও হযরতে জিবরাইল, চাঁদ দুনিয়া জমিনে চলে যান, কাবা বাইতুল্লাহ জমিনে চলে যান, আমার বন্ধুর হাবিবুল্লাহর কাছে চলে যান। বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করে, বন্ধু কেন কাঁদে? বন্ধুর মনে চাওয়া কি? বন্ধুর মনে আশা কি? বন্ধুর মনে আরজি কি রয়েছে? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক যা কিছু করেছেন সব আল্লাহ আপনার জন্যই করে দিয়েছেন। হুজুর আপনি তারপরও কেন কাঁদেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, জিবরাইল আমি রাসূলুল্লাহ কাঁদি, এ কান্না আমার নিজের জন্য নয়, আমি নবী আমি কাঁদি। আল্লাহ পাকের বাইতুল্লাহ তওয়াফ করতে করতে উদয় হয়ে গেল। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক একে একে নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন। নবীদের উম্মতেরা নবীদের কথা শুনে নাই, নবীদের কথা মানে নাই, লাই নাই, না মানা না শোনা না লেওয়ার কারণে আল্লাহ পাক উম্মতদের উপরে আযাব গজব দিয়ে উম্মতদের ধ্বংস করে দিয়েছেন। ও হযরতে জিবরাইল, আমার উম্মতের হবে গুনাহগার, আমার উম্মতের হবে কাদাকার, আমার উম্মতের হবে পাপী। ও হযরতে জিবরাইল, আমার উম্মতের আমি নবী আমার কথা সব শুনবে না, আমি নবী আমার কথা সব নেবে না, মানবে না, না শোনা না নেওয়ার কারণে আল্লাহ পাক যদি উম্মতের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়, উম্মতের উপরে আযাব দিলে উম্মতরা সহ্য করতে পারবে না, উম্মতের কষ্ট হবে। আর উম্মতের কষ্ট হলে আমি নবী আমারও কষ্ট হবে। আল্লাহ পাককে গিয়ে বলেন, আল্লাহ পাক যেন উম্মতের উপরে আযাব গজব না দেয়। ও যুবকেরা, আপনারা আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে চিন্তা করতে বারণ করেন, বন্ধুকে শুনিয়ে দেন, বন্ধুকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মতদের বড় মুহাব্বত করি, আমি আল্লাহ উম্মতদের বড় ভালোবাসি, প্যার করি। আমি আল্লাহ পাক যে বান্দা বান্দীগুলো আমি আল্লাহ আমাকে রাজি করে নেবে, অন্তরে নবী পাকের মুহাব্বত থাকবে, অন্তরে হাবিবের ভালোবাসা থাকবে, আমি আল্লাহ পাক ওই উম্মতগুলোর উপরে আযাব গজব দেব না। এটা বলা যাবে না? সকলে মিলে হবে না? অন্তরে নবী পাকের মুহাব্বত, অন্তরে নবী পাকের ভালোবাসা। কার অন্তরে নবী পাকের মুহাব্বত আছে? কার অন্তরে নবী পাকের ভালোবাসা ফিয়ার আছে? আমরা কেউ জানি না, কেউ বলবে না।
কেউ বলবে না। কার অন্তরে আল্লাহ পাকের মুহাব্বত, কে আল্লাহ পাককে রাজি করেছে, কে আল্লাহ পাককে খুশি করেছে আমরা কেউ জানি না। নবী নবী আমরা করি, নবী পাকে মুহাব্বত আমরা করি, নবী পাকও আমাদের মুহাব্বত করে। শুধু মুহাব্বত, শুধু প্যার, শুধু ভালোবাসা। নবী পাককে আমরা যেমন মুহাব্বত করি, আবার নবী পাকের শান আসলে, নবী পাকের কথা আসলে আমরা বিয়াদবিও করি, করি না? নবী পাকের সামনে মানুষ এমনও কথা বলতে 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 বলে নবী পাক কিছু জানে না। বলবেন না নাউজুবিল্লাহ? নবী পাক কিছু চেনে না, নবী পাক মূর্খ, নবী পাক ভিখারি। নবী পাকের সামনে বলে, আমরা শুনি, শোনার পরে আমরা চুপচাপ, কোনো প্রতিবাদও আমরা করি না। আর প্রতিবাদ করলেও একটা তকমা আমাদের নামে আসে, অপবাদ আসে, কি? অন্ধ। ঠিক বলছি না ভুল বলছি? আরে নবী পাকের সামনে বিআদবি চেনার সময় নবী পাকের সময়তেও হয়েছিল। নবী পাকের সামনে ছোট বড় কথা সাহাবা হুজুরদের সামনে হয়েছিল। নবী পাককে জাদুঘরও বলা হয়েছিল। সাহাবা হুজুরা শুনেছেন, সহ্য করতেন না, সহ্য করতেন। আল্লাহ নবী দরবারে বসে আছেন। আল্লাহ নবী জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের এক চাচা ইসলাম কবুল করেন। আল্লাহ নবীর সামনে এসে, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে, আল্লাহ নবীর সামনে ছোট বড় কথা বলতে লাগে, হুজুর পাকের বিরোধিতা করতে লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুকুম দেন, হুকুম দেন। আলী কিসের হুকুম? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তলোয়ার, হুকুম দেন, এক আঘাতে ধর থেকে মাথাটা আলাদা করে দেব। আলাদা। আলী, ওটা আপনার চাচা হয়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর চাচা হয় কি চাচি হয় কি বাপ হয়, কাউকে আলী চেনে না। আলী একটা জিনিস চেনে, সেটা হলো দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সামনে যে কথা বলবে আলী মেনে নেব, আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনাকে অপমান করে, আপনার সামনে কুস্তাকি করে, আলী সহ্য করতে পারবো না। মুহাব্বত আমরাও করি, ভালো আমরাও বাসি, তিনারাও ভালোবেসেছে, তিনারাও প্যার করেছে। নবীকে মুহাব্বত করেন। কারা মুহাব্বত করেছেন, কেমন মুহাব্বত, তিনাদের থেকে শিক্ষা নেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, তাজদারে মদিনা, হুজুর আমার দুনিয়ার জমিনে আসলেন, আস্তে আস্তে বড় হলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছে, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আবু জেহেল আমার নবী পাককে ডাকলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে আসো। গেলেন, চাচা যান, কি খবর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আব্বা নাই, আম্মা নাই। আব্বা আম্মা দুজনাই ইন্তেকাল হয়ে গিয়েছেন। দাদু ছিল, চাচা ছিল, আলু করে রাখতো, আগলে আগলে গাঁট করে রাখতো। আজ তারাও নাই, কিছু বলতে দিত না। আমাকে তোমার হাত থেকে কে বাঁচাবে? চাচা যান, আমাকে আমার আল্লাহ পাক বাঁচাবে, আল্লাহ পাক বাঁচাবে। হুজুর পাক যখনই কথা বলল, আবু জেহেল আমার নবী পাককে কি করেছিল? কি করেছিল? নবী পাককে আঘাত করেছিল, চড় মেরেছিল, চড় মেরেছিল। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চাচি আম্মার কাছে চলে গেলেন। কি খবর, কেন কাঁদে? আবু জেহেল চাচা মেরেছে। কেন? জিজ্ঞাসা করলো, কে বাঁচাবে? বললাম আল্লাহ বাঁচাবে, আমাকে মারলো। হুজুর একজন চাচা ছিলেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, তখন ইসলাম কবুল করেন। হুজুর হাতে হাত দিয়ে কালেমা পড়েননি, বায়াত গ্রহণ করেননি।
খবরটা শুনলেন, চলে গেলেন আবু জেহেলের কাছে। আবু জেহেলকে আঘাত করে মেরে বদলা নিয়েছিল। কেন? একটা অসহায়, একটা বাচ্চা, শিশু, মাসুম, তাকে সহ্য করতে পারলেন না। পরবর্তী যখন ইসলাম কবুল করলেন, হুজুরে হাতে হাতে বায়াত গ্রহণ করলেন, আল্লাহ নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতেন। জোরে বলা যাবে না? সব সময় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ নবী হুজুরের উপরে কেউ আঘাত করবেন কারোর ক্ষমতা ছিল না, সাহস ছিল না। উহুদ যুদ্ধের ময়দানে হুজুরকে শহীদ করা হলো। মুহাব্বত আমরা করি নবী পাককে, তিনারাও করেছেন। হুজুর পাক হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে যখন শহীদ করা হলো, হুজুরের সিনা থেকে খলিজাটা বার করে তারা শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে পান করেছে। তাদের মধ্যে একজন পরবর্তী সময় হুজুর পাকের হাতে হাতে বায়াত গ্রহণ করেছিল, আল্লাহ নবীর কাছে মাপ চেয়েছিল, ক্ষমা চেয়েছিল। হুজুর পাক জানিয়ে দিলেন, আপনাকে মাপ করে দিলাম, তবে আপনি আমার সামনে আসবেন না। নিষেধ করলেন, নিষেধ করলেন। কেন? যদি সামনে আসেন, উহুদের ময়দানে আমার চাচাজানকে কিভাবে শহীদ করেছেন, চাচাজানকে কিভাবে কষ্ট দিয়েছেন, সেই কথাটা আমি নবী আমার মনে পড়ে যাবে, আমার কষ্ট হবে। হুজুর পাক জানেন, কারো কারণে যদি হুজুর পাক কষ্ট হয়ে যান, আল্লাহ পাক যদি তার প্রতি বেজার হয়ে যান, আল্লাহ পাক তার মনটাকে, অন্তরটাকে পাষাণ করে দেবে, তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেবে। হুজুর পাক জানে। নবীকে মুহাব্বত করে কে? নবী পাককে মুহাব্বত করে কে? ভালোবাসে, কতটা ভালোবাসে, এটা হুজুর পাক জানেন না? জানেন না? কথা বলে জানেন। আল্লাহ পাক হুজুর পাককে সব জানিয়েছে, সব জানিয়েছে। হুজুর পাক যখন মেরাজ শরীফে গেলেন, দুনিয়া শুরু থেকে ওই পর্যন্ত, ওই দিন থেকে দুনিয়া শেষ পর্যন্ত কি কি হয়েছে আর কি কি হবে, আল্লাহ পাক সব হুজুর পাককে জানিয়েছে। কে নবী পাককে কতটা মুহাব্বত করে, কে নবী পাকের নাম লয়, কে নবী পাকের সামনে বেয়াদবি করে, কে নবী পাকে ছোট বড় কথা বলে, হুজুর পাক জানেন। তারপরেও হুজুর ওই উম্মাত গুলোকেও মুহাব্বত করে, ভালোবাসা। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত উম্মতিরা আপনাকে মুহাব্বত করে, ভালোবাসে, প্যার করে। আপনার উম্মত উম্মতিদের মধ্যে এমন উম্মত উম্মতি আছে আপনার সাথে বেয়াদবি করবে, আপনার সাথে গুস্তাখি করবে, আপনাকে ছোট বড় কথা বলবে। হুজুর আপনি সে উম্মত উম্মতিদের জন্য আশা করতে লাগলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ জানি কোন উম্মতিরা আমাকে মুহাব্বত করে, কোন উম্মতগুলো আমি নবীকে আমাকে ছোট বড় কথা বলে। আমি নবী আল্লাহ পাক সব জানিয়েছেন। আমি নবী তারপর উম্মতের জন্য আশা করতে লাগি, কেননা ওইগুলো আল্লাহ পাক আমারই উম্মত করে পাঠিয়েছে। তারা তো আমাকে নবী বলে ডাকে, তারা তো আমাকে নবী বলে মানে, তারা তো আমাকে নবী বলে মুহাব্বত করে, ভালোবাসে, প্যার করে। তারা তো আমি নবী আমাকে দরুদ পড়ে, তারা তো আমি নবী আমার উপরে সালাম পাঠায়। সেই উম্মতগুলো নবীকে মুহাব্বত করে। ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ জানি আমার রব্বুল আলামিন আল্লাহ পাক নবী আলাইহিস সালাম থেকে যখন পাঠালেন, নবীরা যখন উম্মতদের উপরে উম্মতের কথা নবীবার শুনে না, নবীদের কথা উম্মতেরা শুনে না, উম্মতেরা নবীদের উপর জুলুম অত্যাচার করে, আল্লাহ পাকের দরবারে নবীরা বরদোয়া করেছিল। আল্লাহ
আল্লাহ পাক নবীদের বরদোয়া কবুল করে নিয়ে আসমান থেকে আল্লাহ পানি পরিবর্তে পাথর বর্ষেছেন, আল্লাহ পাক আগুন বর্ষেছেন, আল্লাহ পাক জমিনকে জিলজিলা করে দিয়েছেন, আল্লাহ পাক জমিনকে তারা উল্টে দিয়েছেন, আল্লাহ পাক জমিনে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ও হযরতে জিবরাইল, আমি নবী জানি, আমি নবী যদি একবার কষ্টে আল্লাহ পাককে আল্লাহ বলে ডাকি, আমি নবী জানি আমার আল্লাহ পাক দুনিয়াকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেবে। ও হযরতে জিবরাইল আল্লাহ পাককে গিয়ে বলেন, আল্লাহ পাক সব উম্মতিদের নাজাত দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কদর সব উম্মতিদের কেন, তা উম্মতিদের জন্য কেন নাজাত চান? কেননা জিবরাইল আমার আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছে। হুজুর সব কেন জানেন? যখন আপনি যখন জানেন এই উম্মত এই উম্মত এই উম্মত আপনার সামনে বেয়াদবি করবে, কষ্ট দেবে, তারপরও আপনি ওই উম্মতের নাজাত চাইছেন, হুজুর কেন? জিবরাইল আল্লাহ পাক যে আমাকে দুনিয়া জমিনে কুল কায়নাতের জন্য রহমত করেই পাঠিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আরে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, হুজুরের উপর যত জুলুম অত্যাচার করা হয় হুজুর আমার ততই দোয়া করতে থাকেন, আল্লাহ আল্লাহ আপনি এদেরকে গজব দেবেন না, আল্লাহ এদের উপরে আপনি অভিশাপ দেবেন না, আযাব দেবেন না, কারণ এরা আমার উম্মত, আমার উম্মত। মুসলমান, আজ দুনিয়ার জমিনে কেউ যদি কাউকে আঘাত দেয়, কেউ যদি কাউকে কষ্ট দেয়, কেউ যদি কারোর সামনে ছোট বড় কথা বলে, মুসলমান আমি আপনি তার বিরোধিতা করি, তাকে গালিগালাজ করি, তাকে কুমন্তব্য করি, তাকে অভিশাপ দিই, তাকে বরদোয়া দিই, ঠিক বলছি না ভুল বলছি? নবী পাকের আদর্শ এটা না। হুজুর মাফ করে দিয়েছেন, হুজুর মাফ করে দিয়েছেন, হুজুর পাক জানিয়েও দিয়েছেন যদি কেউ কারোর কাছে অন্যায় করে, যদি মাফ চায় তাকে মাফ করে দেবে, মাফ করে দেবে। মাফ করতে গিয়ে যদি তোমার সম্মান কম হয়ে যায়, তোমার ইজ্জত যদি কম হয়ে যায়, কিয়ামতের ময়দান আমি নবী আমার কাছ থেকে নিয়ে নেবে, নবী আমার কাছ থেকে নিয়ে নেবে। মুসলমান পরিবর্তন হন, পরিবর্তন হন। হুজুরের মুহাব্বত, ভালোবাসা, প্যার পাওয়া ছেলে খেলা জিনিস নয়। অন্তরে হুজুর পাকের মুহাব্বত তৈরি করা, ভালোবাসা তৈরি করা, হাসিল করা, এটা চারটিখানি জিনিস নয়। এটা এমন একটা জিনিস, এই জিনিস কোন রকম ভেজাল সহ্য করবে না, ভেজাল সহ্য করবে না। নবী পাককে মুহাব্বত করেন, মুহাব্বত করছেন, মুহাব্বত করছেন, করতে 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 এমন একটা পর্যায়ে আপনি পৌঁছে গেছেন, কিন্তু ওই পর্যায়ে আপনি পৌঁছে গিয়ে একটা ভুল কথা আপনি বলে ফেললেন, বা মনের মধ্যে কোন একটা ভুল ধারণা আনলেন, বা কারোর পিছনে আমরা কথা বলি না, বলেন না, সে মানুষটা ওই জায়গাতে নাই, হাজির নাই, তার সমালোচনা আমরা করি, তার গীবত আমরা করি, করি না? আপনি সারা জীবন নামাজ পড়লেন, রোজা রাখলেন, দান খায়রাত করলেন, জিকির আজকার ইবাদত বান্দেগি করলেন, ওজিফা মশক করলেন, তাহাজ্জুদ আদায় করলেন, সালাতুত তাসবিহ পড়লেন, ইসরাক বললেন, চাষ্ট বললেন, আপনি ইবাদত করেই যাচ্ছেন, জীবনটা আপনি ইবাদতের মধ্যে বিলিয়ে দিলেন, কিন্তু আপনি কারোর সমালোচনা, গীবত গিল্লা করে ফেললেন। একটা গীবত গিল্লা করার কারণে আপনার সারা জীবনের ইবাদত, আপনি যে ইবাদত করে যে একটা পর্যায়ে পৌঁছেছেন, ওই জায়গা থেকে আবার আপনি যে জায়গায় শুরু করেছেন ওই জায়গাতে চলে আসবে। কারণ গীবত করা জেনা করার থেকেও কঠিন গুনাহ।
গীবত করা জেনা করার থেকেও কঠিন গুনাহ। যারা পরিমাণ ভেজাল সহ্য করবে না। আমাদের চামড়ার মুখ, যা মুখে আসে যা মনে আসে আমরা তাই বলে ফেলি। শুধু বলা নয়, মনে মনে ভাবাটাও একটা গুনাহ। মনে মনে ভাবলেন, খেয়াল আসলো, এটাও একটা গুনাহ। মুহাব্বত করে, নির্ভেজাল মুহাব্বত করে, করতে পারি না, করার চেষ্টা করে, তাও পারি না। যারা মুহাব্বত করেছেন, যেভাবে তরিকায় চলেছেন, যে লাইনে চলেছেন, সেইটাকে ফলো করেন। করেছেন কারা? প্যার করেছেন কারা? হাসিল করেছেন কারা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কে ওমর? যে ওমর ফারুক হুজুর ছিলেন সাহাবা হুজুরদের মধ্যে খুব জালালি মিজাজের সাহাবা, খুব জালালি মিজাজ। কিরকম মুহাব্বত করেছে! আল্লাহ নবীর দরবারে দুইজনা ব্যক্তি গেল, একটা বিচার। কিসের বিচার? একটা উট হারিয়ে গেছে, একটা দুম্বা হারিয়ে গেছে। একজন ইহুদি, একজন মুসলমান। একজন ইহুদি আর একজন মুসলমান, দুজনেই গেলেন বিচার করে। দুজনের দুটো উট বা দুম্বা হারিয়েছে, একটা পাওয়া গেছে। আল্লাহ নবীর কাছে বিচার, হুজুর আপনি বলে দেন এটা কার, প্রমাণ দাও। দুজনাই প্রমাণ দিলেন। আল্লাহ নবী রায় দিয়ে দিলেন, উটটা ইহুদি, এটা হলো আপনার, এটা আপনার। মুসলমান তো পছন্দ হলো না, পছন্দ হলো না। আমি মুসলমান, নবী পাককে নবী বলে ডাকি, আল্লাহকে আল্লাহ বলে ডাকি, নামাজ পড়ি, রোজা রাখি, দান খায়রাত করি, তাসবিহ তাহলিল করি, হুজুর পাকের মুহাব্বতে থাকি, হুজুর পাকের সামনে সব সময় থাকি। কিন্তু হুজুর পাক রায় আমার দিকে দিলেন না। চলে আসছেন ইহুদি, বিচার হয়নি, বিচার আবার হবে। কার কাছে? হযরত ওমর ফারুকের কাছে। চলে গেল, ওমর ফারুক হুজুরকে সব ঘটনা বলল। ওমর ফারুক হুজুর বলেন, বিচার বিচার হবে, প্রমাণ দাও। ইহুদি বলে, ওমর বিচার একবার হয়েছে, রায় একবার হয়েছে। কে? দিন দুনিয়ার বাদশা বিচার করেছেন, ওটা আমার। ওমর ফারুক হুজুর তলোয়ার নিয়ে আসলেন, ওমরের কাছে এসেছেন বিচার নেওয়ার জন্য। ওমরের বিচার যেটা করে দেবো সেটা মানতে হবে। কি বিচার? ওমর বিচার করলেন, এই মুহূর্তে ওমরের বিচার হলো ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া। কেন? আল্লাহ নবী বিচার করেছেন, সেটা তোমার পছন্দ হয়নি, সেটা পছন্দ নয়। গোটা মদিনার জমিনে খবর ছড়িয়ে গেল, ওমর ফারুক একটা মুসলমানকে কতল করে দিয়েছে। শরিয়াতের আইন হলো, যদি কেউ কাউকে কতল করে দেয়, আইন হলো তাকেও কতল করে ফেলতে হবে, কতল করতে হবে। আজ দুনিয়ার জমিনে যে যেমন খুশি, যা ইচ্ছা, যেটা মন চায় সেটাই করতে পারে। কারোর কোনো বিচার, কারোর কোনো বিচার নাই। যেমন খুশি থাকতে পারে, যা মন চায় তা করতে পারে। মুসলমান, দুনিয়ার মানুষ অন্যায় অবিচার করে, জুলুম করে, যা ইচ্ছা তাই করে, কিন্তু মনটাও কাঁপে না, মন কাঁপে না। হাবিল আর কাবিল কে বলেন তো? এই হাবিল আর কাবিল কে? হযরত নবী আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান। নবী আদম আলাইহিস সালামের যখন সন্তান হতো, আল্লাহ দিতেন জোড়া জোড়া দিতেন, যমজ, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। বিবাহ শাদী হতো, বড় বড় ছেলের সঙ্গে পরে ছোট মেয়ের সঙ্গে বিবাহ, ছোট ছেলের সঙ্গে পরে বড় মেয়ের সঙ্গে বিবাহ, এরকম ভাবে বিবাহ সম্পর্ক। হাবিল আর কাবিল। হাবিলকে যখন নিয়ে গিয়ে জানে মেরে দিল, কতল করে দিল,
কলিজাটা তারও কেঁপেছিল, তার কলিজাটা কেঁপেছিল। কেন? আব্বার সামনে যখন যাব আব্বা বিচার করবে, আব্বা আমার বিচার করবে, আব্বা আমাকে শাস্তি দেবে, সাজা দেবে। অন্যায় করার পরে কিন্তু কলিজা কেঁপেছে। মুসলমান, দুনিয়ার মানুষ অন্যায় করে কলিজা কাঁপে না। পরিবর্তন, বিচার, গোটা মদিনা জমিন আসলো, মানুষের আসলো, আল্লাহ নবী ডাকলেন, ওমর আপনি একটা মুসলমানকে কতল করলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওমর কোন মুসলমানকে কতল করি না, ওমর কতল করেছি, তবে কোন মুমিন মুসলমান নয়, ওমর কতল করেছি ওটা একটা মুনাফিক মুসলমান। কারণ আপনি বিচার করে দিয়েছেন, আপনার বিচার তার পছন্দ হয় না, সে ওমরের কাছে বিচার নিতে এসেছে। ওমরের বিচার হলো যে আপনার বিরোধিতা করে, আপনার সাথে গোস্তাখি করে, আপনার বিচার যার পছন্দ হয় না, ওমরের বিচার তার ধর থেকে মাথা আলাদা করে দেয়। আমি ওমর এমনি এমনি করি নাই, কোন মুমিন নয়, হুজুর আমি মেরেছি একজন মুনাফিক মুসলমান। দুনিয়া জমিনে অনেক মুসলমান আছে, অনেকে আছে, আমাদের মধ্যে আছে অনেক মুনাফিক ঢুকে বসে আছে, সেগুলো আমরা দেখতে পাই না, বুঝতেও পারবো না। মোহাব্বত করেন, কারা পিয়ার করেছে, কেমন করেছে? হযরত ওমর কে, হযরত ওমর কে, ওমর ফারুক, আল্লাহ নবী, দিন দুনিয়ার বাদশা, হাবিবুল্লাহ, আল্লাহ পাকের এই কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে, সাহাবা হুজুরা তওয়াফ করছে, করতে 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 হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন মাকামে ইব্রাহিম, দাঁড়িয়ে